নরসিংদীর মাধবদী থানাধীন এলাকায় 15 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় 5 জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব পুলিশ। বৃহস্পতিবার রাতে কতালিচর এলাকায় যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি আজ সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাধবদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি, আমরা তাদেরকে রিমান্ডে আনবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা যা যা নেওয়া দরকার আমরা সবই নিব। যে 2 জনকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি, আশা করি ইনশাল্লাহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আমরা কোনো ধর্ষক হোক বা সালিশকারী হোক কাউকে আমরা রেহাই দিব না, সবাইকে আমরা আইনের আওতায় আনবো। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা, এটাই হবে আমাদের মূল লক্ষ্য। জানা যায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে জামাতের কর্মী এবাদুল্লাহ মোহাম্মদ আয়ুব, মহিষাসুরা ইউনিয়নের বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহমদ আলী দেওয়ান ও তার ছেলে মোহাম্মদ ইব্রাহিম দেওয়ান এবং গাফফার। এদের মধ্যে গাফফার ও এবাদুল্লাহ সরাসরি ধর্ষণের সঙ্গে জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে টাকা লেনদেন ও পরিবারকে হুমকি দেওয়া হয়। পরে বাবা আশরাফ হোসেনের কাছ থেকে বুধবার দিবাগত রাতে মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করে সরিষা খেতে ফেলে আসামিরা পালিয়ে যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।